আসসালামু আলাইকুম। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ইউটিউবার বিভিন্ন ফাউন্ডেশন থেকে যারা কিছুদিন আগে বন্যায় সিলেটের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তারা দয়া করে রাগ অভিমান সব কিছু ভুলে এখন ফেনী, নোয়াখালী, কুমিল্লার বন্যায় অসহায় মানুষদের পাশে দাঁড়ান। দয়া করে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশে মানবতার ফেরিওয়ালাদের কাছে ভিডিওটা যাতে পৌঁছায়। আপনাদের পূর্ব অভিজ্ঞতা আছে, এখন কে কি বলছে, কে কোন দল করে, এই জিনিসটা চিন্তা করে আপনারা ঘরে বসে থাকলে হবে না। আপনারা আসেন, যে ফেনী, নোয়াখালী, কুমিল্লার অবস্থাটা করুন, আপনারা ওনাদের সবাইকে সাহায্য করেন। আর যারা ত্রাণ নিয়ে আসছেন, মানুষকে ত্রাণ লাগবে না। এখন সর্বপ্রথম মানুষগুলাকে বন্যার পানি থেকে কিভাবে বাঁচাতে হবে, উদ্ধার করতে হবে, সেদিকে ফোকাস করেন। আগে মানুষগুলাকে উদ্ধার করেন। মানুষগুলা যদি বেঁচে থাকে, খাবারের জোগাড় হয়ে যাবে, একদিক থেকে না একদিক থেকে খাবার চলে আসবে ইনশাআল্লাহ। দেখেন, যে ফ্যামিলির জন্য সবকিছু ছেড়ে দিয়ে প্রবাসে চলে আসছি, সেই ফ্যামিলির সাথে আজকে 2টা দিন কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন। কোথায় আছে আমার ফ্যামিলি, কোথায় আমার এলাকাবাসী, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। পুরো এলাকাটা পানির নিচে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা প্রবাস থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করব, সাহায্য সহযোগিতা যতটুকু পারি আমরা চেষ্টা করব। কে কি বলছে, কে বিকাশ নাম্বার দিয়েছেন, কে বলছে ব্যবসা শুরু করছে, কে কি বলছে, বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষই বিভিন্ন ধরনের কথা বলবে। সব মানুষ এক না। তাই আপনাদের সবার কাছে একটাই অনুরোধ করতেছি, সবকিছু রাগ অভিমান সবকিছু ভুলে সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ান। আগে মানুষগুলাকে বন্যার পানি থেকে উদ্ধার করার দিকে আগে ফোকাস করেন। আপনারা ত্রাণ আপনারা পরেও দিতে পারবেন, সমস্যা নাই। তবে আপনাদের কাছে একটা কথা, একটাই অনুরোধ, আপনারা প্লিজ ঘরে বসে থাকবেন না। আপনারা রাগ অভিমান সবকিছু ভুলে যান, সাধারণ মানুষগুলোর পাশে দাঁড়ান। আমরা তো প্রবাসীরা চাইলেও কিছু করতে পারতেছি না, কারণ এতটাই দূরে আছি যে আমরা হতভাগা প্রবাসী। আমরা বন্যায় যে মানুষ দেখতেছি ভিডিওর ভিতরে, ফেসবুকে ভিডিওর ভিতরে যতটুকু দেখতেছি আমরা ততটুকুই বিশ্বাস করতেছি। এর থেকে বেশি আমরা দেখতেছিও না, কিছু করতে পারতেছি না। আমরা ইউটিউবের ভিতরে নাও ফেসবুকের ভিতরে ভিডিওর মাধ্যমে দেখতেছি। আমাদের এলাকাগুলোর ভিতরে আমাদের ফেনী শহর ডুবে গেছে, একতলা ডুবে দোতলার ভিতরে পানি ঢুকতেছে। এবার বুঝতেছেন মানুষগুলোর কি অবস্থা। আমি আমার জন্মের পরে এরকম পানি কখনো দেখি নাই। আমি জানি না, শুনছি মানুষের থেকে যে 90-91-তে নাকি বন্যা হয়েছে, সেটাও নাকি এটার থেকে কম, এতটুকু পানি নাকি উঠে নাই উপরের দিকে। এখন আমি জানি না আমার ফ্যামিলি কোথায় আছে, কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই। বিশ্বাস করবেন, বুকটা ফেটে যাইতেছে। কারোর সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না।